মেয়েরা যখন কোনো ছেলেকে ছেড়ে দেয়, সেই ছেলেটার ডেস্টিনেশন কি হয় জানেন? ধরুন কালকে ছেড়ে দিল, 3-4 দিন ছেলেটা প্রচন্ড কাঁদবে আসলে, যেহেতু অন্তর থেকে ভালোবেসেছিল। তো এরা বন্ধুদের কাছে যাবে, বন্ধুরাকে মোটিভেট করবে, 3-4 দিন মদ বিড়ি সিগারেট, হয়তো মেয়ে মানুষও থাকবে কিছু। তারপরে ছেলেটা ধীরে ধীরে ট্র্যাকে ফিরে আসবে। এরপর ওই যে সিম্পল ছেলেটা না, এইসা লেভেলে ভাই ভয়ঙ্কর হয়ে যাবে তোমার ধারণার ঊর্ধ্বে। সবার আগে সে জিম জয়েন করবে, তারপরও যে জিনিসগুলো সে করতো, দিনের যেই সূচিপত্র সব পাল্টে ফেলবে, নিজেকে এমনভাবে মডিফাই করবে, এমনভাবে স্ট্রং করে তুলবে, তুমি নেক্সট টাইম এই ছেলেটাকে ধরতে পারবে না। এরকম অনেক আমার ভাইরা আছে, আমি দেখেছি নিজেদের চোখে। প্রেম করতে ধোকা খেয়েছে, তারপরে ওদের ভিতর থেকে না একটা সেই শক্তি চলে এসছে যে এবার আমাকে কিছু করতে হবে, আমার নিজেকে দাঁড় করাতে হবে। প্রথমত তারা দেখতে সুন্দর হয়ে যায়, কথাবার্তা ম্যাচিওর হয়ে যায়, আর নেক্সট টাইম কাউকে বিশ্বাস করতে চায় না। এবার এখানে কিছু ছেলেরা আছে যারা নিজেদেরকে ধরে রাখতে পারে না। এক তো তারা জীবন থেকে কুইট করে নেয়, দ্বিতীয়ত তারা একদম নোংরা হয়ে যায়। মানে একজনের থেকে ধোকা খেলো, পরবর্তীতে বাইরে গিয়ে আরো 10-15টা মেয়ে জোঠায়, গিয়ে তাদের সঙ্গে ওরকম ভাবে ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি করে, তারপরে ফিজিক্যাল হয়, একটা মেন্টাল কানেকশন তৈরি করে, তারপরে যেটা হওয়ার করে, তারপরে ব্রেকআপ করে বেরিয়ে যায়। মানে আর কোনো মেয়েদের প্রতি কোনো ফিলিংস থাকে না। আর থার্ড এক ধরনের ছেলেরা হয় এই সবকিছু থেকে উঠতে, তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, কেরিয়ারে, ফ্যামিলিতে, নিজের লাইফ নিয়ে সচেতন হয়ে যায়, একটা বাউন্ডারি সেট করে দেয়, আমার আশেপাশে আমি কাউকে আসতে দেবো না, এরকম একটা জোন। নেক্সট টাইম ওরা কাউকে বিশ্বাস করে না। এই ছেলেগুলো না দেখবেন হয়তো ফার্স্ট বেঞ্চ বসে বা লাস্ট বেঞ্চ একদম কর্নারে কারোর সঙ্গে কথা বলে না। যদি এই মানুষগুলো ধোকা খেয়ে যায় না ভালোবাসায়, খুব ভয়ঙ্কর লেভেলে হয়ে পাল্টে যায়। তাই যদি তোমরা মেয়ে হয়ে কোনো ছেলেকে নিজেদের লাইফে আনছো,